আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। তো আজকে একটা আপনাদের জিনিস দেখাবো কিভাবে বট পরিষ্কার করবেন খুব সহজে। অনেকেই বট অনেক পছন্দ করেন, বাট পরিষ্কার করার জন্য খেতে পারেন না। তো আপনারা আজকে ফুল ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো আজকে হচ্ছে কুরবানির ঈদ। সো আমাদের 2টা গরু আনা হয়েছে। সেই গরুর বুড়িগুলো আমার শ্বশুর সুন্দর করে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন উনি কতটা সুন্দর করে সবগুলো এক এক করে কেটে নিচ্ছে, যাতে করে প্রত্যেকটার ময়লা যেন বাইরে বের হয়ে যায়। যে ছোট একটা বাচ্চা টানতেছে আর আমার শ্বশুর সুন্দর করে কাটতেছে, তো গোবরগুলোও আলাদা হয়ে যাইতেছে, কোনো সমস্যা নাই। এটা দেখেন কাটতে কাটতে এক পর্যায়ে 2টা গরুর চিকুন বটগুলা কতটুকু হয়েছে, প্রায় 1 বল। সো কে কে বট খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমার গরুর বট তেমন পছন্দ না, আর যাই হোক এটা হচ্ছে মোটা বট। তো এখন এগুলাকে পিস পিস করে কেটে নিচ্ছে। তো কেটে নেওয়ার পর তো যারা যারা আমাদের সাথে কুরবানি দিয়েছিল তাদেরকে দেওয়ার জন্য এটা মূলত কাটা হচ্ছে। তো তারপরে সবগুলো কাটা শেষ হওয়ার পরেই ভাগ করে দেওয়া হবে যা যতটুকু সেই অনুযায়ী। সো আমাদের মোটা বটগুলো কীভাবে পরিষ্কার করবেন সেটা আজকে সুন্দর করে দেখিয়ে দিব। কোনো ঝামেলা নেই। অনেকে চুন দিয়ে অথবা অন্য কিছু দিয়ে পরিষ্কার করে, কিন্তু চুন দিয়ে পরিষ্কার করলে বটের যে একটা স্বাদ থাকে সেটা নষ্ট হয়ে যায়। সো চুন দিয়ে পরিষ্কার না করে অল্প পরিমাণের লবণ আর এই যে ফুটন্ত গরম পানি, দেখতেই পাচ্ছেন গরম পানির কি সুন্দর ধোঁয়া বের হচ্ছে। একদম টকবক গরম পানি দিয়ে আমি অল্প পরিমাণের লবণ দিয়েছি, তারপর আবার গরম পানি দিয়ে দেওয়ার পর আবার লবণ দিয়ে অল্প লেবু চিপড়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটাকে আমি 5 মিনিটের জন্য গরম পানির মধ্যেই রাখবো। যে দেখেন 5 মিনিট না হতে হতেই এটা ধরার সাথে সাথে কত সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে এটা পরিষ্কার করছি, যার কারণে ভালো করে দেখিয়ে দিতে পারতেছিলাম না। তো যাই হোক এক পর্যায়ে দেখেন কতটা সুন্দর, যে হাতে মানে আলতোভাবে চাপ দিলে হাতের সাথে ময়লা বের হয়ে যায়। সো এইভাবে যদি আপনারা পরিষ্কার করেন তাহলে কোনো কষ্ট হবে না, এক নিমেষে আপনারা সুন্দর করে পরিষ্কার করতে পারবেন। আর হচ্ছে কেউ চুন অথবা অন্য কোনো কিছু দিয়ে পরিষ্কার করবেন না, তাহলে বডির টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে। সো এরকম করে যদি পরিষ্কার করেন 1 ঘন্টার মধ্যেই আপনারা অনেকগুলো বট পরিষ্কার করতে পারবেন। দেখেন টান দেওয়ার সাথে সাথে কত সুন্দর করে ছিলে যাচ্ছে। সো আপনারা এইভাবে পরিষ্কার করবেন, আর হচ্ছে ঝামেলা কম হবে গরম পানি দিয়েই বিশেষ করে পরিষ্কার করলে। আর হচ্ছে আরেকটা কথা, গরম পানি দিয়ে দেওয়ার পর সাথে সাথেই ভালো করে পরিষ্কার করতে হবে, তা না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে চামড়াটা আরও লেগে যাবে ময়লাগুলা। তো যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন। এই বলে আজকের জন্য এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।